আল্লাহ তাআলা আকাশে চাঁদ রেখেছেন শুধু আলো দেওয়ার জন্য নয়। তিনি চাঁদকে মঞ্জিল দিয়েছেন যাতে আমরা বছর গুনতে পারি, সময় চিনতে পারি। আর সেই চাঁদের আলোয় লুকিয়ে আছে এক অসাধারণ ক্যালেন্ডার, হিজরি সন। এই সনের শুরু হয়েছে হিজরতের স্মৃতি থেকে। কিন্তু প্রত্যেক মাস কেন গুরুত্বপূর্ণ? আজ আমরা এক অদ্ভুত যাত্রায় বের হব। এই যাত্রায় আমরা শুনব 12টি মাসের গল্প। প্রত্যেক মাসের নামের পেছনে লুকিয়ে আছে একটা বড় শিক্ষা, একটা ইবাদতের সুযোগ, আর আল্লাহর রহমতের দরজা। মুহাররম, নিষিদ্ধ মাস, নতুন শুরুর মাস। কল্পনা করুন, প্রাচীন আরবে যুদ্ধের আগুন জ্বলছে সারা বছর, কিন্তু একটা মাস আসতো যখন সব তরবারি খাপে ঢোকানো হতো। এই মাসের নাম মুহাররম, যার অর্থ নিষিদ্ধ। আল্লাহ তাআলা এই মাসকে পবিত্র ঘোষণা করেছেন। এই মাসে যুদ্ধ বিগ্রহ হারাম। এই মাসের 10 তারিখে আশুরা। এছাড়াও মুসা আলাইসাল্লাম ফিরাউনের কবল থেকে বেঁচেছিলেন এই দিনে। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের রোজা রাখতেন। মুহররম হলো নতুন হিজরি বছরের শুরু, নিজেকে নতুন করে গড়ার, তওবা করার আর ভালো কাজ বাড়ানোর সময়। সফর, খালি মাস, প্রস্তুতির মাস। সফর মানে খালি। প্রাচীন আরবে এ মাসে মানুষ বাড়ি ছেড়ে ব্যবসা বাণিজ্যে বের হতো। ঘরগুলো খালি হয়ে যেত। ইসলামে এ মাসটি আমাদের মনে করিয়ে দেয়, জীবনের কিছু সময় খালি করে রাখতে হয়, যাতে পরের বড় ইবাদতের জন্য প্রস্তুত হওয়া যায়। রবিউল আওয়াল ও রবিউস সানি, বসন্তের মাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। রবি মানে বসন্ত, প্রথম বসন্ত রবিউল আওয়াল। এ মাসে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন। এ মাসে তার হিজরতও হয়েছিল। এই দুটি মাস আমাদের শেখায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার আদর্শ ও তার সুন্নাহ। জুমাদ আল উলা ও জুমাদ আল আখিরা, শীতল মাস, ধৈর্যের মাস। জুমাদা শব্দটি এসেছে জমাত থেকে, যার অর্থ শীতল বা জমে যাওয়া। এই মাসগুলোতে আরবের আবহাওয়া শীতল হতো। ইসলামে এ দুটি মাস আমাদের ধৈর্য শেখায়। কখনো কখনো জীবন শীতল ও কঠিন হয়, কিন্তু আমাদের ইবাদত চালিয়ে যেতে হয়। রজব, আল্লাহর মাস, প্রস্তুতির মাস। এটি 4টি পবিত্র মাসের একটি। এ মাসে যুদ্ধ নিষিদ্ধ। রজব হলো রমজানের দরজায় দাঁড়িয়ে প্রস্তুতি নেওয়ার মাস, যেন আমরা নিজেকে পরিশুদ্ধ করে রমজানের জন্য তৈরি হই। শাবান, বিভাজনের মাস, পরিশোধনের মাস। শাবান মানে ছড়িয়ে পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানে অনেক মানুষের আমল উঠানো হয়। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। এই মাসটি আমাদের শেখায়, রমজান আসার আগে নিজের অন্তর পরিষ্কার করো, ছোট ছোট গুনাহ মাফ চাও, যেন রমজানে পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। এবার আসে সবচেয়ে প্রিয় মাস, রমজান। এ মাসে কোরআন নাজিল শুরু হয়েছিল। শয়তান বন্দী হয়, জান্নাতের দরজা খোলে। সারাদিন রোজা, রাতে তারাবি, লাইলাতুল কদর। এ মাসে এক রাতি 1000 মাসের চেয়ে উত্তম। রমজান হলো আত্মশুদ্ধি, দয়া আর আল্লাহর কাছে নিজেকে সমর্পণের মাস। শাওয়াল, পুরস্কারের মাস। রমজানের পর শাওয়াল। এ মাসের প্রথম দিন ঈদুল ফিতর। শাওয়াল মানে উঠে যাওয়া বা বাড়তি। যারা রমজানের রোজা রেখেছেন তারা যদি এ মাসে 6টি রোজা রাখে, তাহলে পুরো বছরের রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। জিলকত, বিশ্রামের মাস, প্রস্তুতির মাস। জিলকত মানে বসে থাকা বা বিশ্রাম। প্রাচীন আরবে এ মাসে যুদ্ধ বন্ধ রাখা হতো, হজের প্রস্তুতি নেওয়া হতো। এ মাসে আমরা হজের জন্য মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি নিই। জিলহজ, হজের মাস, কোরবানির মাস। এ মাসের প্রথম দশক সবচেয়ে উত্তম।
লাখ লাখ মুসলমান মক্কায় হজ করে। ৯ তারিখে আরাফাতের দিন, আর ১০ তারিখে ঈদুল আজহা ও কোরবানি। এ মাসে ইব্রাহিম আলাইসাল্লামের কোরবানির গল্প আমাদের শেখায় আল্লাহর জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতেও প্রস্তুত থাকো। হিজরি ক্যালেন্ডার পুরোপুরি চাঁদের উপর ভিত্তি করে কাজ করে। প্রতিটি মাস শুরু হয় নতুন চাঁদ দেখার মাধ্যমে। একটি মাস সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়, কারণ চাঁদের এক পূর্ণ চক্র প্রায় ২৯.৫ দিন। এইভাবে ১২টি মাস মিলিয়ে একটি হিজরি বছর তৈরি হয়, যা মোট ৩৫৪ বা ৩৫৫ দিনের হয়। তাই এটি ইংরেজি ক্যালেন্ডারের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন ছোট। এই ১২টি মাস শুধু তারিখ নয়, এগুলো আল্লাহর দেওয়া একটি সুন্দর সময়সূচি। কোনো মাসে রোজা, কোনো মাসে হজ, কোনো মাসে কোরআন, কোনো মাসে শান্তি ও প্রতিফলন। প্রতিটি চাঁদ ওঠার সাথে সাথে নিজেকে প্রশ্ন করুন, এই মাসে আমি আল্লাহর কাছে কি নিয়ে যাব। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে বলুন আপনার প্রিয় হিজরি মাস কোনটি এবং কেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র মাসগুলোর বরকত দান করুন।